আমি অনেক চেষ্টা করব। আমার আব্বু আম্মু কিছুতেই আমাদের এই সম্পর্কটা মেনে নিচ্ছে না। আর আমি যদি এখন আব্বু আম্মুর ইচ্ছার বিরুদ্ধে তোমাকে বিয়ে করি, আমি কখনোই সুখী হতে পারবো না, তুমিও পারবা না। আর বাবা মার আর আমাদের এই ডিসিশনে তোমার বাবা মা, আমার বাবা মা সমাজে কারোর সামনে দাঁড়াতে পারবে না, কাউকে মুখ দেখাতে পারবে না। আমরা কি চাই যে আমাদের বাবা মার মনে কষ্ট দিয়ে আমরা নতুন করে একটা জীবন যাপন করি? এটা কি সম্ভব? যাবে, তুমি ঠিক কথাই বলছো। আমি চাই না যে তোমার আমার সম্পর্কটা রাখতে হয়, কারণ তুমি আমি যে পালিয়ে বিয়ে করি, অনেক কথা হতো, বাবা মা খুব কষ্ট পাবে, আর তারা এটা কখনো মেনে নেবে না। তাই আমি ডিসিশন নিচ্ছি যে তুমি আর আমি দূরে সরে যাওয়াই বেটার। তোমাকে ছাড়া কি করে রাখবো সেটাই ভাবতেছি। রাস্তাঘাটে তোরা সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আমি বলছি আরে তুমি, আমি আবার কি করলাম? জেরিন আপুর সঙ্গে এই কাজটা তোমার ঠিক হয়েছে করা? দেখো, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। যার সাথে তোমার এতদিনের রিলেশন, তুমি আগে একবার ভাবলে না তাকে তুমি কষ্ট দিলা? আমি ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করে কখনোই সুখী হতে পারবো না। আর আমি চাই না আমার জন্য আমার পরিবারের সবাই সমাজের মানুষের কাছে যেতে পারবে না, মুখ দেখাতে পারবে না। তাহলে আমি তাদের কেমন ছেলে হলাম? আমার পক্ষে এটা সম্ভব না। আমি অনেক ভেবেছি, পারবো না। তুমি কি জেরিনকে ছাড়া থাকতে পারবা? আমাকে যে পারতেই হবে। বাবা মার মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে পারতেই হবে। পারবো আমি ওকে ভুলে যেতে, আমি পারবো।